السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, একটি বছর পর আবারও এলো রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাস মাহে রমজান। আহলান সাহলান শাহরু রমাদান। যেই রমজান সম্মানিত হয়েছে কোরআনুল কারীমের কারণে, প্রিয় দর্শক, সেই কোরআনুল কারীমের অনন্য আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন, অনবদ্য আয়োজন, বাছাইকৃত হাফিজে কোরআনদের নিয়ে চমৎকার আয়োজন মিনহাজুল কোরআন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের প্রতিদিন আমাদের খুদে কোরআনের পাখিদের কণ্ঠে তেলাওয়াত শুনব এবং কোরআনের সুরের মূর্ছনায় তারা আমাদেরকে বিমোহিত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই 4 জন করে প্রতিযোগী পারফর্ম করবে। আজকেও রয়েছে 4 জন প্রতিযোগী। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখছি, প্রত্যেক পর্ব থেকে একজন প্রতিযোগী আমাদেরকে বিদায় জানাবে, আমরা তাকে বিদায় জানাবো। প্রিয় দর্শক, আজকের প্রতিযোগিতায় কারা কারা অংশগ্রহণ করছে শুরুতেই তাদের সঙ্গে চলুন পরিচিত হয়ে আসি। মাদারীপুরের প্রতিযোগী মোহাম্মদ তামিম হুসাইন। প্রিয় দর্শক, আজকের আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের সুরে আমাদেরকে বিমোহিত করবে কক্সবাজারের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব বিন সাঈদ। প্রিয় দর্শক, মিনহাজুল কোরআনের আজকের পর্বে পারফর্ম করবে ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু মোহাম্মদ আদনান রহমান। প্রিয় দর্শক, সেই সাথে আরও একজন প্রতিযোগী রয়েছে আমাদের সঙ্গে। আজকের এই আলোকিত মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে ঢাকার প্রতিযোগী সৈয়দ মারজুক লিল্লাহ। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গেই আমরা পরিচিত হয়ে নিলাম। চলুন তাদের প্রতিযোগিতাকে যারা মূল্যায়ন করবেন সেই বিদগ্ধ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক খতিব এবং সেই সাথে আন্তর্জাতিক কারি, যার সুললিত কণ্ঠে আমরা দীর্ঘ বছর জুড়ে রেডিওতে টেলিভিশনে তেলাওয়াত শুনছি, আমাদের প্রিয় কারি উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী, যার অগণিত ছাত্র এই বাংলাদেশে রয়েছেন, আমাদের প্রিয় উস্তাজ কারি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন ওসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় বাংলাদেশ টেলিভিশনের এই প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআনের আজকের প্রথম এপিসোডে আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই আজকে বিজ্ঞ বিচারকের মুখোমুখি হচ্ছে মাদারীপুরের প্রতিযোগী মোহাম্মদ তামিম হুসাইন। তাকে প্রশ্ন করবেন আমাদের প্রিয় উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুর রাব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل رب إما تريني ما يوعدون. رب فلا تجعلني في القوم الظالمين. وإنا على أن نريك ما نعدهم لقادرون. ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون. وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب
رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাদারীপুরের এই বন্ধু মাহে রমজানের এই চমৎকার সময়ে মিনহাজুল কোরআনের এই প্রতিযোগিতায় অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছিল। আমি তন্ময় হয়ে শুনছিলাম এবং বিজ্ঞ বিচারক ত্রয়ের দিকে তাকাচ্ছিলাম যে ওনারাও তন্ময় হয়ে শুনছিলেন আমাদের এই প্রতিযোগীর তিলাওয়াত। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই ছেলের তেলাওয়াতের যে আওয়াজ, ধারাস গলা, যে সাউন্ড আরও সুন্দর হোক, আরও ভালো হোক, আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। মন্তব্য করবেন ওস্তাজ কারি আব্দুল্লাহ। আপনার কাছে আমরা জানতে চাই, এই যে মিনহাজুল কোরআনের এই প্রতিযোগিতার আজকের প্রথম এপিসোডের প্রথম পারফর্মার আমাদের এই ছোট্ট বন্ধু, তার তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, তামিম সুন্দর তেলাওয়াত করেছে প্রথম পর্যায়ের। তো এই জন্য আমরা তাদের প্রশংসা করব। প্রশংসার সাথে সাথে এখন যদি তাদেরকে তার মোলাহাজাগুলি দিতে পারি, যে ছোট্ট ছোট্ট ভুলগুলো, তাদের তো আর বড় ভুল হবে না, কারণ তারা সবাই বাছাইকৃত। সম্মানিত উপস্থাপক বলছেন, আপনি বারবার বলছেন বাছাইকৃত, কাজে তারা বাছাইকৃত, তারা বড় ভুল করবে না। ছোট্ট ছোট্ট আমাদের মোলাহাজা থাকবে, এগুলি যদি তারা অনুসরণ করে ভবিষ্যতের পর্বগুলি তাদের জন্য সুন্দর হবে, তাদের পথ মসৃণ হবে ইনশাআল্লাহ। হামসের ব্যাপারটা তুমি আরেকটু তোমার ওস্তাদজিকে বলবো, তোমার হামসের ব্যাপারে আরেকটু খেয়াল করার জন্য। আর তেলাওয়াতের মধ্যে মিষ্টতা যেটা, এটা আমি একটু কম পেয়েছি, এবং ধারাবাহিকতা যেটা, যে সুরের মধ্যে মাঝখানে মাঝখানে দেখা যায় যে একটু ছন্দপতন, এটাও সুরের ব্যাপারে তোমার একটু কাজ করতে হবে। ওভারঅল তোমার তেলাওয়াত ভালো, মাশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ তুমি আরও অনেক অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এবার প্রিয় দর্শক, আমরা মন্তব্য জানবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। যে বিজ্ঞ দুজন বিচারক তামিমের ব্যাপারে যে মন্তব্য করেছে, আমি সম্পূর্ণ তাদের সাথে একমত। ও যদি আরও চেষ্টা করে আরও ভালো করতে পারবে। তো ওর ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করলাম, ও খুব ওভার কনফিডেন্স তার
তো তার জন্য যে সমস্যাটা হয়েছে যে তালে ওর চলা দরকার ছিল এই তালটা কিন্তু অনেক ক্ষেত্রে সে তার তালটাকে সে ছেড়ে দিয়েছে। এবং আরেকটা বিষয় তোমাকে বলবো, তুমি যখন তেলাওয়াত করবে তোমার কোনো শরীরের কোনো অঙ্গ যেন রেসপন্স না করে তোমার ঠোঁট ছাড়া। তো এই জিনিসটা তোমাকে একটু ওভারকাম করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। কোনো অঙ্গ না নেড়ে তুমি স্ট্রেট পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, তাহলে তুমি আরও ভালো করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক, জাযাকাল্লাহ খাইর। তামিম হুসাইন, তোমার তিলাওয়াতের ভুলের চাইতে তোমাকে কিন্তু এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমাদের বিজ্ঞ বিচারকগণ, সেগুলো তুমি ফলো করবে ইনশাআল্লাহ। আমরা তোমার কাছ থেকে প্রত্যাশা করি আরও চমৎকার তিলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে মাহে রমজানের বিশেষ আয়োজন, বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন। বাছাইকৃত হাফিজদেরকে নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী কক্সবাজারের বন্ধু আইয়ুব বিন সাঈদকে। আসছে আইয়ুব বিন সাঈদ। কক্সবাজারের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحملن أثقالهم وأثقالا مع أثقالهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون. ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين. فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين. وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون. إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون.
وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير হাসবুক হাসবুক। صدق الله مولانا العظيم আমাদের এক এক প্রতিযোগীরা যে তিলাওয়াত করবে কারো সাথে কারো তিলাওয়াতের কোনো মিল আপনারা খুঁজে পাবেন না। এক একজন এক এক সুর, এক এক তাল, এক এক লয়ে তারা তিলাওয়াত করবে। আমাদের এই ক্ষুদ্র প্রতিযোগী আমাদের ছোট্ট বন্ধু আইয়ুব বিন সাঈদের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি শেখ আব্দুল্লাহ। আইয়ুব বিন সাঈদ, মাশাআল্লাহ, ফাতাহাল্লাহু আলাইক, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতাক, আমিন। মাশাআল্লাহ। আইয়ুব বিন সাঈদ আসলে তার তেলাওয়াতটা একটা বহমান নদীর মতন, যাচ্ছে তো যাচ্ছেই। মাশাআল্লাহ, তার তেলাওয়াতের যে ইস্তেকামাত, স্থিতিশীলতা এবং তার মধ্যে যে একটা কনফিডেন্স যে আমি পড়বো, আমার কোনো ভুল হবে না, এমন একটা কনফিডেন্স, এইভাবে তেলাওয়াত করা খুবই কঠিন। তার তেলাওয়াত খুবই উন্নত মানের, আন্তর্জাতিক মানের। তার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আবারও বলছি জাযাকাল্লাহ খায়রান, হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। শেখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহি আলাই, তার তেলাওয়াতের মাঝে আমি তাকে খুঁজে পাচ্ছিলাম। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত এবং ধীরস্থিরতা, যেটা আসলে একজন প্রতিযোগীকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। জি, মাশাআল্লাহ, তার ভিতরে এই বিষয়টা ছিল। তুমি গুন্নাগুলিকে অনেক লম্বা করো, তো গুন্না একটা পরিমাণ রয়েছে, তা হচ্ছে যদি আলিফে হিসাব করি 1 আলিফ অথবা হারাকা হিসেবে 2 হারাকা। হরফে লিনগুলিকে একটু সফট করবে, আর দুটি ইস্তেলা হরফের মাঝখানে যদি কোনো ইস্তিফালের হরফ আসে তো সেই ক্ষেত্রে সেই ইস্তিফাল হরফ যাতে মোটা হয়ে না যায়, যেমন খল ক। এখন আমরা যদি খল ক বলি তাহলে লামটা মোটা হয়ে গেল। এই বিষয়গুলো তুমি ইনশাআল্লাহ খেয়াল রাখবে। দোয়া রইল, তুমি সামনে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য জানবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক প্রবীণ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, আমাদের এই প্রতিযোগী আইয়ুব বিন সাঈদের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? খুব বিশ্বস্ততার সাথে সে তেলাওয়াত করতেছিল, যে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। বিশ্ববাসীও শুনতেছেন, শুনবেন। শুধু তেলাওয়াতের মাধ্যমে সওয়াব বরকত না, যারা শোনেন তাদেরও অনেক বরকত, অনেক সওয়াব। সুবহানাল্লাহ। মান করা আল কোরআন ফালাহু আশারু হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, এক একটা অক্ষরে 10টি করে নেক পাওয়া যায়। আল্লাহ পাক তাকে বিশ্ব দরবারে, বিশ্ব মঞ্চে কোরআন তেলাওয়াত করে তৌফিক দান করুন। তোমার জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ টেলিভিশন এই প্রথমবারের মতো আয়োজন করছে বাছাইকৃত হাফিজে কোরআনদের নিয়ে অনন্য আয়োজন মিনহাজুল কোরআন। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আশা করছি আলোকিত এই আয়োজনের সঙ্গেই থাকবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ,
সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। আজকের পর্বে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনব। 2 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু মোহাম্মদ আদনান রহমান। আদনান রহমানকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছো আদনান রহমান? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি একটু মনটা খারাপ? জি না আলহামদুলিল্লাহ ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون. فذرهم في غمرتهم حتى حين. أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون. إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون. أولئك يسارعون في الخيرات وهم لها سابقون. ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون. بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون. حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون. لا تجأروا اليوم إنكم منا لا تنصرون.
قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তন্ময় হয়ে তার তিলাওয়াত শুনছিলাম। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী ওস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। চমৎকার তেলাওয়াত, খুব ধীরস্থিরতা ছিল, খুব মজা ছিল, মিষ্টতা ছিল, মাশাআল্লাহ। তবে আমার কাছে মনে হচ্ছে যে ও সুরের যে বিষয়গুলো রয়েছে এই বিষয় ওর চর্চাটা একটু কম, বিশেষ করে স্কেল মেনটেনেন্সটা। ও যখন একটু চড়াতে উঠে যাচ্ছিল ওর গলাটা ক্র্যাক করছিল, তার মানে হচ্ছে যে ও যেভাবে রিহার্সেল করা দরকার, মাশাআল্লাহ ইয়াদ ভালো, আরও অনেক কিছু সুন্দর, কিন্তু এই মানে একটা স্তরে যখন সে থাকে, যখন উপরে স্কেলে যায়, তো স্কেলে যাওয়ার সময় যে গলার যে একটা কাজ, ওই কাজ দিতে গিয়ে ওর একটু প্রবলেম হচ্ছিল। তো আমার ওর প্রতি পরামর্শ থাকবে যে তুমি আরও বেশি, যেহেতু তুমি নিচের স্কেলে প্র্যাকটিস করছো, ঠিক উপরের স্কেলে এভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর একটা ছোট্ট তোমার জন্য পরামর্শ, সেটা হচ্ছে যে তুমি ফা হরফটা যখন উচ্চারণ করবে তোমার দাঁতের উপস্থিতিটা যেন ঠোঁটে থাকে, ঠিক আছে? তো আমার জন্য দোয়া রইল, সামনে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাও। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য শুনব প্রবীণ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছে আমরা জানতে চাই যে আমাদের এই প্রতিযোগী আদনান রহমান কেমন তেলাওয়াত করলো? আপনি তো অনেক কারি সাহেবদেরকে তৈরি করেছেন, অনেক কারি সাহেবদের সামনে আপনি নিজেও তেলাওয়াত করেছেন, এবং অনেক কারি আপনার সামনে জন্ম হয়েছে এবং মৃত্যু হয়ে গেছে অনেকের। আপনার কাছ থেকে জানতে চাই আমাদের এই প্রতিযোগী আদনান রহমানের তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের সাথে তো কোনো তুলনাই নেই। তোমাকে আরও একটু চর্চা করতে হবে, আরও চেষ্টা করতে হবে। মান জাদ্দা ফাওয়াজাদা, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলেই মানুষ পায়। ইনশাআল্লাহ তুমি আরও বড় হবে, আরও সুন্দর হবে, আমি দোয়া করি। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক, যিনি ইন্টারন্যাশনালি অনেকগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিচার কার্য তিনি সম্পাদন করেছেন, অনেক প্রতিযোগিতার বিচারক ছিলেন তিনি, যিনি আজকে আমাদের বিজ্ঞ বিচারক ওস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহ। আপনার কাছে জানতে চাই, আপনি তো অনেক ছাত্রের প্রতিযোগিতা নিয়েছেন, অনেককেই নাম্বারিং করেছেন। আমাদের এই প্রতিযোগিতায় আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল যে আপনারা আসলে নাম্বারটা কিভাবে দিবেন। এক একজনের তিলাওয়াত এক এক রকম, এবং কারো সাথে কারো মিল না থাকলেও তাদের তেলাওয়াত এত শ্রুতি মধুর হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার কাছে মন্তব্য জানতে চাই, আদনান রহমানের তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আমরা যারা বিচারক আছি, আমাদেরকে যদি তাদের সাথে পড়তে দেন, আমরা কিন্তু তাদের মতো পড়তে পারবো না। আল্লাহ, কেউ যদি ক্র্যাক করে, কেউ যদি ছুটে যায়, তো আলহামদুলিল্লাহ আমাদের এতটুক আমরা ধরতে পারি সেই জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে তার সুরের মধ্যে এখনো সেই যেটা একেবারে পাকা যেটা, ওইটা এখনো আসে নাই। এটা আসবে তার প্র্যাকটিসের মাধ্যমে, যে ওস্তাদ খালেদ সাহেবুল্লাহ বলছেন, প্র্যাকটিসের মাধ্যমে চলে। ওই যে ছোট্ট ছোট জিনিসগুলো, এগুলো আমাদের ধরা পড়ে। আদনান, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কেমন? তুমি অনেক দূর এগিয়ে যাও, আমরা সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে ঢাকার বন্ধু সৈয়দ মারজুক লিল্লাহ। সৈয়দ মারজুক লিল্লাহকে প্রশ্ন করবেন ওস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا زينا السماء الدنيا بزينة الكواكب. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وأنفسهم كانوا يظلمون احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون وقفوهم إنهم مسؤولون وأقبل بعضهم على بعض يتساءلون حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, আপনার সাথে আমিও আফসোস করছি যে এত চমৎকার তিলাওয়াত করার মধ্যেও এটাই হচ্ছে আসলে কোরআনের মুজিজা, যে আপনি যত ভালো মুখস্থই না থাকুক আপনার কোরআন, যেই কোনো জায়গায় আপনি কিন্তু আটকে যেতে পারেন। সেই জন্য আমরা অনেক সময় দেখি যে কাবাতেও, বাইতুল্লাতেও, ছোট্ট ছোট্ট সূরাতেও ইমাম সাহেবরা কখনো কখনো ভুল করে থাকেন। আর এটাই কোরআনের মুজিজা, যে আমার মুখস্থ শক্তি যত ভালোই থাকুক,
এবং যত ভালোই আমি তেলাওয়াত করি, যেই কোনো সময়, এমনকি কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাতেও অনেককে আমরা ভুল করতে দেখেছি। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধু সৈয়দ মারজুক লিল্লাহ, তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাদ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। খুব ভালো তেলাওয়াত করেছেন, তুমি চেষ্টা করো, বিশ্বাস ঠিক রাখো এবং অদূর ভবিষ্যতে তুমি ভালো করবে আমি আশা করি। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন ওস্তাদ কারি আব্দুল্লাহ। মনোমুগ্ধকর তেলাওয়াত, ইস্তেকামাত, ইয়াদের যে একটা সত্যিকার অর্থে ইস্তেকামাত সেটা তুমি দেখাচ্ছিলে, এবং তোমার তেলাওয়াতের মধ্যে একটা মুনশিয়ানা ছিল, যে ভাবতেছিলাম তোমাকে কিভাবে আমরা মন্তব্য করব সত্যিকার অর্থে আর কি। তো যাই হোক, তুমি ইয়াদ ছাড়া তোমার তাজবিদের মধ্যে তুমি ভালো নম্বর পাইবা, মাকামাতে ভালো নম্বর পাইবা, তারপরে সুরে তুমি ভালো নম্বর পাবা, যেখানে তুমি আটকে গেছো সেইখানে তোমার কমতি হবে, অন্য প্রত্যেকটা দিক তোমার খুবই ভালো ছিল। আমরা দোয়া করি তোমার জন্য, আল্লাহ যেন তোমাকে ভবিষ্যতে আরও বেশি তৌফিক দান করেন, বলো আমিন। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক, জাযাকাল্লাহু খাইর উস্তাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য শুনব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাদ কারি খালিদ সাইফুল্লাহ। আপনার কাছে জানতে চাই, আপনার অগণিত ছাত্র আছে যারা আপনার কাছ থেকে প্রতিনিয়ত কোরআন শিখে। আমাদের এই প্রতিযোগী সৈয়দ মারজুক লিল্লাহ, তার তিলাওয়াতের যে লাহান এবং তার তিলাওয়াতের যে স্টাইল, আমি যখন শুরুতেই শুনছিলাম যে ছোট ছোট আয়াতগুলো সে কি চমৎকার করে উপস্থাপন করে যাচ্ছিল, হঠাৎ করে আটকে গেল, বিষয়টাকে কিভাবে দেখেন? মাশাল্লাহ, আমি একটু ওর তেলাওয়াতকৃত একটি জায়গা থেকে বলছি। ও যখন দুহু রও ওয়ালাহুম এই আয়াতটা তেলাওয়াত করছিল, ও দুহু রও এই জায়গায় ও একটা কাজ দিয়েছে, ওই কাজটা আমার কানে এখনও ঢেউটা খেলে যাচ্ছে। আমি খুবই অবাক হয়ে তার এই হৃদয় স্পর্শ এই কাজটা আমার এখনও মাথায় ঘুরতেছে। ও কীভাবে এই কাজটা দিল, তার জন্য দোয়া রইল। ও সামনে ইনশাল্লাহ আরও অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেটা প্রত্যাশা করি। মারজুক লিল্লাহ, তোমার জন্য সবাই শুভকামনা জানিয়েছেন। আমরা ফলাফলের অপেক্ষা করছি, আমরা দেখতে পাবো তখন আল্লাহ তাআলা তোমার ভাগ্যে কি লিখে রেখেছিলেন। কেমন? ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতেই জানিয়েছিলাম আমাদের আজকের পর্ব থেকে একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো এবং সেই সাথে ঘোষণা করব সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। প্রিয় দর্শক, আমি শুরুতেই ঘোষণা করছি যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম আর আমাদের সেই কোরআনের পাখির নাম হচ্ছে আইয়ুব বিন সাঈদ। মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। তোমাকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি এবং তুমি সামনে অনেক বেশি ভালো করবে সেই প্রত্যাশা এবং দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার ঘোষণা করব সেই বন্ধুর নাম যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আজকের এই পর্ব থেকে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, আপনারা যার কথা চিন্তা করছেন সেই প্রিয় প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ঢাকার বন্ধু সৈয়দ মারজুক লিল্লাহ। মারজুক লিল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং বিজ্ঞ বিচারক ত্রয়ও তোমার জন্য অনেক দোয়া করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, সেই সাথে শেষ করব আমরা আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন, অনন্য আয়োজন। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রতিযোগী তোমাদেরকে, ধন্যবাদ দিচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.